চলুন আসুন একটু জেনে নিই যে কী সিমটম থাকলে আসলে আমরা বলতে পারি যে এটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। প্রথমত যেটা হয় যে অনেকের মধ্যে আমাদের এরকম একটা ধারণা থাকে যে আমাদের কাছের মানুষ যাদেরকে আমরা খুব ভালোবাসি বা কেয়ার করি তারা বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। এটা হতে পারে আপনার রিয়েল কোনো ধারণা, অথবা আপনি কল্পনা করছেন যে তারা একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে। আরেকটা জায়গায় খুব অসুবিধা হয়, ব্যক্তি তার নিজের সেলফ ইমেজ নিয়ে খুব কনফিউশনে পড়ে। সে কি চাচ্ছে, কেন চাচ্ছে, কি করলে তার ভালো লাগে, কোনটা বা তাকে খারাপ লাগা দিচ্ছে, এই জায়গাটায় সে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। আরেকটা যেটা হয় যে একটা এমটিনেস থাকে, আশেপাশে অনেক কাছের মানুষ থাকা সত্ত্বেও ক্রনিকভাবে তার মনে হতে থাকে আমি খুব একা, কেউ আমাকে বুঝতে পারছে না। এ ধরনের ব্যক্তির মধ্যে কিছু সেলফ হার্মিং টেন্ডেন্সি থাকে। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নিজের ক্ষতি করার চেষ্টা করছে। এছাড়াও এদের মুডের ক্ষেত্রে একটা খুব আনস্টেবিলিটি দেখা যায়। খুব অল্পতেই এরা প্রচুর খুশি হয়ে যায়, আবার খুব ছোট ছোট ডিসএগ্রিমেন্টে ভীষণ মন খারাপ হয় বা হতাশায় চলে যান। আরেকটা সেক্টর যেটা বলবো, রাগ কন্ট্রোলিং এর ক্ষেত্রে খুব অসুবিধায় পড়ে যান। ছোট ছোট বিষয় নিয়ে ভীষণ রিয়্যাক্ট করে ফেলেন, এবং দেখা যায় যে উনি নিজেকে চিনতেই পারছেন না যে কেন আমার এই সমস্যাটা হচ্ছে, আমি কেনই বা এত রেগে যাচ্ছি। আপনার ভেতর যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে হতে পারে যে আপনি এই বর্ডারলাইন ডিসঅর্ডারে ভুগছেন।